অন্নপূর্ণা যোজনায় অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আপনারা যে কেউ এই মুহূর্তে আবেদন করতে পারবেন। যারা মহিলা, যারা যোগ্য, তারা আবেদন করবেন। এটা আপনারা সবাই জানেন, নতুন কিছু নয়। বেশ কিছুদিন থেকেই কিন্তু চলছে এই অন্নপূর্ণা ভান্ডারের আবেদন। এবং যারা আবেদন করে ফেলেছেন, আপনাদের কাছে হয়তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে। অর্থাৎ অন স্ক্রিনে আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, অ্যাপ্লাই করার একদম শেষের সেকশন, লাস্ট একদম ফর্মটা সাবমিট করে দেওয়ার পর যেই নাম্বারটা আসে সেটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আপনি আবেদন করেছেন, আপনি কত নম্বরে একটা নম্বর ডিজিট একটা আপনার নামে ইস্যু হয়েছে, সেই ডিজিট দিয়েই কিন্তু আপনার সমস্ত অ্যাপ্লিকেশনের পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, এরকম বলা আছে। তো বলে রাখি, এইবার যারা যারা আবেদন করে ফেলেছেন এই অন্নপূর্ণা যোজনায়, এবার আপনি স্ট্যাটাস চেক করবেন কিভাবে? একটা বড় প্রশ্ন আপনারা অনেকেই জানতে চেয়েছেন। শুভঙ্কর দা, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমি কিভাবে চেক করব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় কি করে স্ট্যাটাস চেক করবেন, এই বিষয়টা নিয়ে একটু জানান। তো এরকম রিকোয়েস্ট অনেকেই করেছেন এবং অনেক ঘাটাঘাটি করে রিসার্চ করে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম। তো আমি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি আপনাদেরকে। আপনারা মন দিয়ে দেখুন ভিডিওটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে, আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি, ঠিক আছে, পরিবারের যে হেড, তার যে ফোন নাম্বার, ফর্মে প্রথম যে ফোন নাম্বার দিয়ে আপনি করেছেন, ফর্মটা ফিল আপ করেছেন, যে ফোন নাম্বার দিয়েছেন, সেই ফোন নাম্বার দিয়ে আপনি কি স্ট্যাটাস চেক করতে পারবেন? না, সেই ফোন নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না। বহু বহু আপডেট আমার নজরে আসছে, অনেকেই অনেকভাবে বলছে যে আপনি ফোন নাম্বার দিন, দিয়ে লগ ইন করুন, ওটিপি আসবে, লগ ইন করুন, দেখবেন যে অ্যাপ্লাই হয়ে গেলে সেখানে আপনার ডিটেলস চলে আসবে, ফর্মটা চলে আসবে, তার মানে বুঝে নেবেন আপনার ডেটা এন্ট্রি হয়ে গেছে। কিন্তু এইরকম আছে, ওটিপি দেওয়ার পর, সেই ফোন নাম্বার দেওয়ার পর আবার নতুন করে ফর্ম ফিল আপের সেকশনটা চলে আসছে ব্ল্যাঙ্ক, নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। তো সেই রকম আপডেটও আছে। তো তাহলে স্ট্যাটাসটা কি করে চেক করব? বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লিকেশন স্ট্যাটাস করার লিঙ্ক কিন্তু এখনো জেনারেট করেনি গভর্নমেন্ট, সরকারের পক্ষ থেকে এরকম কোন নোটিফিকেশন কিন্তু এখনো জানানো হয়নি। তো গোজামিল দেওয়া ভিডিও আমি কখনো করি না, যে আপনাকে বুঝিয়ে এটা সেটা করে ঘুরিয়ে পেঁচিয়ে লাস্টে গিয়ে বলবো নেই, এরকম ব্যাপারটা না। গোজামিল দেওয়ার চেষ্টা কখনোই করি না। আমরা যা বলি অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি। বলে রাখি, আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন, আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, লাস্টের সিরিয়াল নাম্বার, একটা নাম্বার জেনারেট হবে, অন স্ক্রিনে দেখাচ্ছি আমি, এই ধরনের একটা নাম্বার থাকবে। তো এই নাম্বারটা আপনি অবশ্যই যত্ন করে আপনার ডায়েরিতে লিখে রেখে দেবেন, যত্ন করে নাম্বারটা টুকে রেখে দেবেন, অথবা স্ক্রিনশট দিয়ে ভালো মতন ভালো জায়গায় রাখবেন, যাতে করে সেই নাম্বারটা না হারায়। ঠিক আছে, সেই নাম্বারটাই হচ্ছে আপনার আবেদন ফর্মের সমস্ত তথ্য, সেই নাম্বার দিয়েই কিন্তু পরবর্তী সময় বের হবে। এবং খুব শীঘ্রই, বলে রাখি গুড নিউজ, যেটা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আবেদন করার পর যে স্থিতি, অ্যাপ্লিকেশন ফর্মের স্থিতি, সেই স্ট্যাটাস আপনি খুব শীঘ্রই কিন্তু চেক করতে পারবেন এই পোর্টালে, অর্থাৎ socialregistry.wb.gov.in। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার লিঙ্ক জেনারেট হতে চলেছে। এবং যখন লিঙ্ক জেনারেট হবে স্ট্যাটাস চেকিং এর, তখন আপনি চেক করতে পারবেন সেই নাম্বারটা দিয়ে। ঠিক আছে, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো এখন আপনারা অযথা এইটা সার্চ করে এই তথ্য সেই তথ্য দেখে সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, আপনারা আবেদন করেছেন, নিশ্চিন্তে থাকুন। এবং কোথাও কোনো রকম ডাউট, কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। তাছাড়া আপনার যদি মেজর কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার আছে, অর্থাৎ বিএলও রয়েছে, ঠিক আছে, সেই বিএলওর কাছে যাবেন, সেখান থেকে আপনি সলিউশন পাবেন। অথবা বিডিও অফিস আছে, অঞ্চল অফিস আছে, পৌরসভা দপ্তর রয়েছে, সেখানে যাবেন, সেখানে আধিকারিকরা আছে। তো স্ট্যাটাস চেকিং কোনোভাবে আপনি করতে পারবেন না। ঠিক আছে, যদি মনে করেন যে মোবাইল নাম্বার দেবো, ওটিপি আসবে, দেবো, চলে আসবে, না, এইভাবে হয় না স্ট্যাটাস চেকিং। আপনি যখন ওটিপি দেবেন, আবেদন করেছেন, আপনার ফর্মটা চলে আসবে, কোথাও যদি ক্লিক কোনো ভুল হয়ে যায়, সাবমিট হয়ে যায়, তাহলে কি ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো কোনোভাবে আবেদন করার পরে আবার ওটিপি দিয়ে লগ ইন করে সেখানে আপনি ঘাটাঘাটি করার দরকার নেই। ঠিক আছে, কেননা টাকা আগে ঢুকুক আপনাদের অ্যাকাউন্টে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম হলে টাকা ঢুকবে না, তখন সমস্যা হবে আপনার। তাই এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই এখন। ঠিক আছে, স্ট্যাটাস চেকিং যখন চালু হবে আমি অবশ্যই ভিডিও করে দেবো। আপনারা মন দিয়ে দেখুন আমাদের ভিডিওগুলো, কেমন লাগে লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।